আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার সালমাক্কা চ্যানেল থেকে ধন্যবাদ। আপনারা অনেকেই আমার সাথে দীর্ঘদিন যাবৎ আছেন। আমার ভিডিওগুলো অতি ধৈর্য সহকারে, অতি মনোযোগ সহকারে দীর্ঘদিন যাবৎ আপনারা দেখে আসছেন। আপনাদেরকে যদি আমি আমার নিজের থেকে হাজারো ধন্যবাদ জানাই, তাও শোধ হবে না। আর আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে উনি আপনাদেরকে আমার মতো অদমের চ্যানেলে রাখার তৌফিক দিয়েছেন এবং আমার কাছ থেকে কিছু জানানোর তৌফিক দিচ্ছেন। আর আপনারাও চেষ্টা করবেন। আমার কাছে অনেক হিন্দু ভাইরা এবং অন্যান্য খ্রিস্টান ধর্মীয় অনেক ভাইরা আমার কাছে আমার ভিডিওগুলো দেখেন। আপনারা মনে করবেন যে দেখেন, চ্যানেলে মূলত এই চ্যানেলগুলোতে আসার একটাই কারণ থাকে, কিছু জানা। কারণ একটা কথার মাধ্যমে নতুন একটা শিক্ষা আসে, আর চেষ্টা করবেন যে কথার মাধ্যমে নতুন শিক্ষাগুলো নিতে। আমি ওষুধ দিয়ে ভিডিও তৈরি করি বেশিরভাগ একটাই কারণ ছিল, সেটা আমার বিজ্ঞাপনের জন্য না। ওষুধ বিজ্ঞাপন হয় না, শুধু আপনাদেরকে জানানোর জন্য করি। তো কথা না বেরিয়ে মূল ভিডিওতে আজকে নিয়ে যাব। তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটিতে হিট করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনটিতে হিট করলে আপনারা অবশ্যই ভবিষ্যতে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আর আরেকটা কথা, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, অনেক সময় আমার কাছে কন্ট্যাক্ট করে চিকিৎসা নিতে চান, তারা আমার কন্ট্যাক্টের জন্য 01754532135 নাম্বারে কল দিবেন। সকাল 10টা থেকে রাতের 10টা পর্যন্ত যে কোনো সময় কল দিবে, রিসিভ করি ইনশাআল্লাহ। আপনারা যদি দেখা যাচ্ছে যে অনেকে আছে যে আমাকে কল দেন রাতের বেশি মধ্যাংশে, এই কাজটা করবেন না, কারণ এখানে আমার অনেক কাজ থাকতে পারে। আপনারা এর মধ্যেই কল দিবেন, নামাজের সময় বেঁধে রেখে। ভালো থাকবেন। তো মূল ভিডিওতে নিয়ে যাওয়ার, আমার নাম হচ্ছে হাকিম মোহাম্মদ শেখ রাসেল। আপনারা অবশ্যই আমার সাথে পরিচিত হওয়ার পরে আপনারা আমাকে অনেকে ফোন দিয়ে বলেন যে আপনার নাম কি। আমি আমার নাম আমার ভিডিওর মধ্যে বলে দিই। যদি আপনাদের জানতে হয়, আমার ভিডিওগুলো দেখে দেখে বুঝবেন। আর অনেকেই ফোন দিয়ে আমার কাছে ওষুধের নাম জিজ্ঞাসা করেন, এই কাজ করবেন না। আমি ওষুধের নাম অনলাইনে বলে কোনো চিকিৎসা দিই না। চিকিৎসা নিতে হলে সরাসরি আমার ইমোতে লগ ইন করবেন, সমস্যা বলবেন। যদি মনে করি অনলাইনে আপনাকে কিছু তথ্য দেওয়া যায়, দেবো। আর না হলে আপনার সরাসরি চেম্বারে চলে আসতে হবে। তো আসুন মূল ভিডিওতে। আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলেই অনেক সময় পার করি। আপনারা হয়তো অনেকে বিরক্ত হন, দয়া করে বিরক্ত হবেন না, কারণ এগুলো প্রত্যেক ভিডিওতে বলার কারণ হচ্ছে নতুন লোক আসলে যেন সেটা জানতে পারে। আপনারা প্রয়োজনে এই 2 মিনিট একটু ধৈর্য সহকারে শুনবেন। তো আজকে বলবো প্রিম্যাচিওর ইজাকুলেশন সম্বন্ধে। প্রিম্যাচিওর ইজাকুলেশন অর্থ হলো দ্রুত বীর্যপাত। তো দ্রুত বীর্যপাত সমস্যাটা কেন হয়? অনেকে আমার রোগীরা বলেছেন যে আমার দ্রুত এই বর্তমানে সবচেয়ে ভাইরাল যে সমস্যাটা, সেটা হলো দ্রুত আপনার স্পাম বের হয়ে যাওয়া। দ্রুত স্পাম বের হয়ে যাওয়ার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে আপনার কয়েকটা কারণ আছে, একটা না। মূল কারণটা হচ্ছে যে আপনার সিমেন্ট পাতলা হয়ে যাওয়া এবং আপনার ইন্টারনাল অর্গানগুলো দুর্বল হয়ে যাওয়া। এগুলো যখন হয়ে যাবে এবং পোস্টেট যখন লুজ হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে আপনি দৌড়াতে পারবেন না, এবং ওভার ইরেকশন যদি থাকে তখনও হবে না। আর আমাদের সিমেন্ট পাতলা হওয়ার পিছনে কারণ হলো আমরা যে সকল খানা খাই, সেগুলোর মধ্যে আদৌ কোনো খানার মধ্যে আমরা এমন পাই না যেটা দিয়ে বীর্য গাঢ় হয়ে যাবে। বীর্য গাঢ় হওয়ার জন্য আমাদের আলাদা খানাগুলো খেতে হয়, যেমন মধু, কালিজিরা, ইসবগুল, তারপরে সিরাজুত, তারপরে আপনার সফেদ দানা, এরকম অনেক কিছু আছে, যেমন তাল মাখানা। আরো অনেক ভালো ভালো খাদ্যগুলো আছে, যেগুলো আমি আমার অন্য ভিডিওতে বলেছি। বীর্য গাঢ় করার জন্য আপনার এগুলো খেতে হবে, যেমন দুধের ছানা যেগুলো, এগুলো। তবে যারা লিকুইড আইটেম মানে সিরাপ আইটেম খেতে সমস্যা হয়, আপনারা পাউডার আইটেম খেতে পারবেন। এগুলো অনেকে আছে যে সিরাপ আইটেম খেতে পারেন না, ওষুধের মধ্যে সিরাপ আইটেম গুলো তাদের জন্য শুট খায় না। আপনারা পাউডার আইটেম বানিয়ে খেতে পারবেন নিজেরা, কারণ সিরাপ আইটেম বানানো কঠিন হয়ে যায়, ঘরে বানানো যায় না। তো আপনারা পাউডার যেগুলো বাজারে মিক্সচার পাওয়া যায়, এইসব মিক্সচার খেতে পারেন। এগুলো একটা রেজিস্ট্রেশন আছে, আমি আমার প্রয়োজনে কমেন্ট বক্সে বলে দিব। আপনারা ইচ্ছা করলে আমার ভিডিও আছে, অন্য ভিডিওগুলোতে দেখে নেবেন কি জন্য স্পাম কি দিয়ে গাঢ় করা যায়। আর ওষুধের যদি চেষ্টা করবেন বয়স কম হলে, 20 থেকে, অনেকের বয়স 18 থেকে 22-এর মধ্যে, বিয়ে শাদী করেননি, আপনারা কিন্তু বলেও ওষুধ প্রথমে খাবেন না, যদি রোগ না হয়। আর রোগ যদি হয়, সেক্ষেত্রে আমার সাথে কথা বলবেন, আমি আপনাদের চেষ্টা করবো হেল্প করার জন্য। তবে অবশ্যই ওষুধের নাম জানতে চাবেন না, ওষুধের নাম বলি না, হেলথ টিপস শুধু দেওয়া যাবে। তো এখন স্পাম গুলো গাঢ় করতে হলে আপনাকে কিছু ওষুধও খেতে হয় মাঝে মাঝে। এই ওষুধগুলো কন্টিনিউ 2-3 মাস, অনেক সময় 6 মাস খেতে হয়। বর্তমানে
বেশিরভাগ ওষুধগুলো অন টাইমের মতো কাজ খেলে কাজ হয়, না খেলে চলে যায়, এটা অনেকেই বলেছেন। তো এটার পিছনে কারণ আছে। এটার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে যে আপনি যখন ওষুধগুলো খান, আপনার বডির রোগগুলো দেখা যাচ্ছে যে 70% ভালো হয়েছে, আপনি দেখা গেল 70% ভালো হওয়ার পরে আপনার শরীর সাথে অ্যাডজাস্ট হয়নি, আপনি ছেড়ে দিলেন, তখন আস্তে আস্তে আবার রোগটা পিছন দিকে চলে আসে। এটা না করে আপনি চেষ্টা করবেন যে দেখা গেল যে কত পার্সেন্ট ভালো হয়েছে আপনি নিজে বুঝবেন, পরবর্তীতে যতটুকু ভালো হওয়ার জন্য খাওয়া দরকার সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করবেন, পরে শেষ করবেন। এতে অনেক সময় 6 মাস, অনেক সময় 1 বছর, অনেক সময় 3 মাস লাগে। 7 দিনে ভালো হওয়ার কোনো সিস্টেম আদৌ তৈরি হয়নি। আর আমি যেটা বলি সব জেনে শুনে বলেছি, না জেনে আমি অনেক কোনো ভিডিও তৈরি করি না। তো আরো বিস্তারিত জানতে হলে প্রিমেচুর এজাকুলেশন কিভাবে দূর করবেন, মেলামেশার কিছু নিয়ম কারণ আছে, এগুলো আমি বলে দিব। আপনারা আমার ইমোতে অ্যাড হবেন, আমি ইমোতে আপনাদেরকে টেস্ট অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।